নর্মালি আমরা যখন মেয়েরা ইকরাকে আলবি তো অনেক কষ্ট দিয়েছে, অনেক আগে থেকে কষ্ট দিয়ে যাচ্ছে। আমি শুধু আপনাকে একটা কথা বললেই আপনি বুঝবেন, সেটা হচ্ছে নর্মালি মেডিকেল সায়েন্স বলেন বা ইয়াতে হয় কি, থাকে না যে প্রেগনেন্সির সময় একটা মা যাকে মানে ভালোবাসে, যাকে বিশ্বাস করে, তার গর্ভের সন্তানও কিন্তু জন্মের পর তার প্রতি ওই সেম ভালোবাসাটা তার কাজ করে। হ্যাঁ, এটা কিন্তু মেডিকেল সায়েন্সেই আছে। আবার প্রেগনেন্সি টাইমে ওই প্রেগনেন্ট মাকে যদি কেউ হার্ট করে, কষ্ট দেয়, সেম তার গর্ভের সন্তান জন্মের পরে কিন্তু সেই মানুষটার প্রতি ওই খারাপ লাগাটাই তারও কাজ করে। তো আলভির আর ইকরার যে সন্তান রিজিক, রিজিক কিন্তু বাপ পাগল। হ্যাঁ, আপনারা সবাই জানবেন ও কিন্তু লিটারেলি বাবা পাগল। ওদের এরকম অনেক ভিডিও আছে, আলভি বলতেছে যে রিজিক তুমি কার পেটে হয়েছো, ও বলতেছে আমি তোমার পেটে হয়েছি, এরকম কিন্তু অনেক ভিডিও আছে। তো ইকরাকে একদিন এটা নিয়ে আর কি ইকরা বলতেছিল, দেখ আমি আলভি রে, ও হচ্ছে আমার কাইন্ড অফ গিলটি প্লেজারের মতন, মানে আমি ওকে একই সাথে মানে সহ্য করতে পারি না মাঝে মাঝে, আবার এই লেভেলে ভালোবাসি। দেখ আমি ওকে, মানে আমার পেটের সন্তান, মানে আমি মনের অজান্তে আলভির জন্য এতটাই অবসেসড যে আমার বাচ্চাটাও মানে ওর প্রতি ওই লেভেলেরই অবসেসড। ও আমাকে যতই হার্ট করুক না কেন, দেখ রিজিকও সেম সেম লেভেলের অবসেশন আলভির প্রতি। তো আমি জাস্ট এই একটা কথা দিয়ে আমার মনে হয় যারা দেখবে তারা হয়তো বুঝবে যে ওর ওর পাগলামিটা কোন লেভেলে ছিল আলভির প্রতি। ও শুধু আলভির চোখে একবার সুন্দর হতে চায়। তো আপনি জানেন আলভি, ইকরার আমি হচ্ছে একসাথে জিম করতাম হচ্ছে অক্সিতে, ধানমন্ডিতে। অফিসের পরে আমরা অক্সি থেকে জিম করে আসতাম। তা আমরা নর্মালি জিম করতেছি, এমন সময় দেখি ও খালি বলতেছে, জিম করতে করতে ও হচ্ছে বলতেছে কারিনা কাপুর, কারিনা কাপুর বলে বলে হচ্ছে পুশ আপ করতেছে। আমি, তুই বারবার কারিনা কাপুরের নাম নিচ্ছিস কেন? বলতেছে যে কারিনা কাপুরের একটা না গান দেখে আলবি বলতেছে ও ওরে অনেক জোশ লাগতেছে, মানে ও ওইটা কোট করছে যে আলবি বলছে যে কারিনা কাপুরকে ওই গানে অনেক হট লাগতেছে। ওইটা দেখে ও হচ্ছে ওরকম ওইটাকে মাথায় নিয়ে ও মানে জিম করে হচ্ছে ওরকম হওয়ার ট্রাই করছে। মানে আমি মানে বুঝাইতে পারছি মনে হয় যে ও কি লেভেলে আছে। নিজের জন্য করে, ডেফিনেটলি নিজের জন্য করে, বাট চায় যে হাজবেন্ড বলুক, যে হাজবেন্ড বলুক যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। হাজবেন্ডের মুখ থেকে এই কথাটা জানতে চায় প্রত্যেকটা মেয়ে। শুনছে, কিন্তু থাকে না যে শুনেছে, কিন্তু শুনেছে তোমাকে সুন্দর লাগতেছে, পাশাপাশি আবার ওয়াও ওই এই নায়িকাটাকে তো থাকে না, তো তোমাকে সুন্দর লাগতেছে ওয়াও, কিন্তু পাশাপাশি আবার ওইটাও বলতেছে, তাহলে হয় কি ইনসিকিউরিটি তো এমনিতেই চলে আসে। হ্যাঁ, তখন ওই যে তখন আবার বলে না যে আরে দুষ্টামি করছি, ফান, যথাযথ শাস্তি ওর। ও যদি, ও তো দোষী, যদির কোনো জায়গা নেই এখানে, ও দোষী। আরেকটা জিনিস যেটা আপনারা আমার মনে হয় আপনাদের এই জিনিসটা বলে, পুলিশের কাছে কিন্তু ইকরার ফোনটা আছে। অলরেডি ওর আইডিটা ডিসেবল করে দেওয়া হয়েছে, যেখানে আমাদের কাছে ওর যত স্ক্রিনশট বা যা ছিল, যা মেসেজ ছিল সব মুছে গেছে। ওর আইডিটা ডিসেবল করে দেওয়া হয়েছে। আর ইকরার ফোনে কিন্তু অনেক স্ক্রিনশট আছে যেখানে আলভি আর তিথির কনভারসেশন। তো আমার আর লুপিনের কাছে কিন্তু পাসওয়ার্ড আছে ওর ফোনের লকের। তো পুলিশের কাছে ফোনটা আছে, ওইটা যদি পুলিশ চায়, সত্যি যদি পুলিশ এটার ইনভেস্টিগেট করতে চায়, আমাদেরকে দেখ, আমরা পাসওয়ার্ডটা দিই, ওনারা খুলে সবগুলো প্রুফ দেখুক, তখনই তো হিসাবটা মিলে যায়।